নমস্কার বন্ধুরা। আপনাদের যদি আমি জিজ্ঞেস করি আপনারা কি ভগবানে বিশ্বাস করেন, তাহলে আপনারা কি উত্তর দেবেন? আমার মনে হয় আপনারা সবাই বলবেন হ্যাঁ, আমরা ভগবানে বিশ্বাস করি। যদি আমরা সত্যি সত্যি ভগবানের বিশ্বাস করি, তাহলে আমরা কেন লাইফে এত দুশ্চিন্তা করি বা টেনশনে ভুগি? তার কারণ হচ্ছে আমরা ভগবানে বিশ্বাস করি ঠিকই, কিন্তু ভগবানের উপরে আমাদের আস্থা নেই। বিশ্বাস এবং আস্থা এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ইংরেজিতে বলি বিলিভ অ্যান্ড ফেইথ। বিলিভ বা বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা যে পজিটিভ অ্যাকশন নেই, সেটাকে বলা হয় আস্থা বা ফেইথ। আমরা যদি ভগবানের উপর সম্পূর্ণ আস্থা রাখি, ফেইথ রাখি, তাহলে আমাদের দুশ্চিন্তা থাকার কথা নয়। এই প্রসঙ্গে আমার মহাভারতের একটা ঘটনার কথা মনে পড়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন পিতামহ ভীষ্ম ঘোষণা করেন যে পরের দিনই যুদ্ধ শেষ হয়ে যাবে, ভীষণ যুদ্ধ হবে এবং পাণ্ডবরা সব ধ্বংস হয়ে যাবে, যুদ্ধ শেষ হয়ে যাবে, তার আগের দিন রাত্রিবেলা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পাণ্ডবদের দলের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি যেখানে সৈন্যরা তাঁবু খাটিয়ে অবস্থান করছিল, সেখানে যখন রাত্রিবেলা পরিদর্শন করছিলেন, তখন একটা তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় তিনি নাক ডাকার শব্দ পাচ্ছিলেন, মানে কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তখন তিনি তাঁবুতে ঢুকে দেখেন যে অর্জুন ঘুমাচ্ছে। তো তখন তিনি অর্জুনকে জিজ্ঞেস করলেন, কালকে এত ভীষণ যুদ্ধ হতে চলেছে, আর আজকে তুমি কিভাবে এত নিশ্চিন্তে ঘুমাচ্ছ? তোমার কি কোনো চিন্তা হচ্ছে না? তখন অর্জুন ভগবানকে বলল যে, ভগবান, যেখানে আপনি স্বয়ং আমার সারথি, আমাদের সারথি, সেখানে আমার দুশ্চিন্তার কি আছে? তো সেই রকম তারপরে আমরা জানি ভগবান মহাভারতের ঘটনাগুলো, কিভাবে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কিভাবে যুদ্ধে দাঁড় করালেন এবং শেষ পর্যন্ত পাণ্ডবরা কিভাবে জিতল, সেই ঘটনা আমরা সবাই জানি। তো ঠিক সেইভাবে আমরা যদি ভগবানের উপর সম্পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস করে, তারপরে যদি আস্থা রেখে ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ করে দিই, পুরো সারেন্ডার করে দিই, তাহলে আমাদের লাইফে আমাদের টেনশন অনেক কমে যাবে। 100% যদি আস্থা রাখতে পারি, তা আমাদের টেনশনই থাকবে না। ধন্যবাদ।